আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় সালাত শব্দের অর্থ কি কুরআন ও হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আমাকে একজন সম্মানিত বড় ভাই প্রশ্ন করেছেন, সালাত শব্দের অর্থ কি নামাজ। আমি আজকে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো জবাবটি দিতে চেষ্টা করব। সালাত এই শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ দোয়া, প্রশংসা, কৃপা চাওয়া। তবে ইসলামী পরিভাষায় সালাত মানে আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে ইবাদত করা, অর্থাৎ নামাজ আদায় করাকে ইসলামী শরিয়াতে বলা হয় সালাত। পবিত্র কোরআনে সালাত সম্পর্কে বলা হয়েছে, আর ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, অবশ্যই তা কঠিন বটে, তবে তাদের জন্য নয় যারা বিনয়ী, যারা বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সান্নিধ্যে যাবে এবং তারই দিকে ফিরে যাবে। সূরা আল বাকারা আয়াত ৪৫ এবং ৪৬। আমি আবার বলছি, সূরা আল বাকারা আয়াত ৪৫ এবং ৪৬। আমি শুধু আয়াতের অর্থগুলো বলে দিলাম। আরবি সালাত শব্দের গভীর অর্থ, মূল অর্থ দোয়া বা প্রার্থনা, সংযোগ, আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক স্থাপন করা, রহমত বরকত, আল্লাহর পক্ষ থেকে রহমতের বার্তা বোঝাতেও ব্যবহৃত হয়েছে। সহিহ বুখারী হাদিস নং ৫২০। আবারও বলছি, সহিহ বুখারী হাদিস নং ৫২০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ তার উপর ১০ বার রহমত বর্ষণ করেন। এখানে সালাত মানে দোয়া বা দরুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলেছেন, আমাদের মানে মুসলিমদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। সহিহ মুসলিম হাদিস নং ৮২। সহিহ মুসলিম হাদিস নং ৮২। আরও একটি হাদিস এসেছে, প্রথম যে আমল কিয়ামতের দিন হিসাব করা হবে তা হলো সালাত। যদি তা শুদ্ধ হয় তবে বাকি আমলও গ্রহণযোগ্য হবে, যদি তা নষ্ট হয় তবে বাকি সব আমলও নষ্ট হবে। তিরমিজি শরীফ হাদিস নং ৪১৩। আমি আবারও বলছি, তিরমিজি শরীফ হাদিস নং ৪১৩। সালাত শুধু শারীরিক ইবাদত নয়, এটি আত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম। সূরা আনকাবুত আয়াত ৪৫-এ বলা হয়েছে, সূরা আনকাবুত আয়াত ৪৫-এ বলা হয়েছে, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। এই আয়াত থেকে বোঝা যায় সালাত কেবল অনুশাসন নয়, বরং চরিত্র গঠনের একটি উপায়। মানুষ যদি সালাত মনোযোগ সহকারে পড়ে তবে তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন সূরা আনকাবুত আয়াত ৪৫। সালাত কাকে বলে সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। সালাত মানে নির্দিষ্ট নিয়মে কিয়াম মানে দাঁড়ানো, রুকু, সিজদা, কিরাত এবং তাশাহুদ সহ আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা দিন রাতের প্রতিটি পর্যায়ে আমাদের আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। এটি মুসলমানের আত্মিক পরিশুদ্ধির একটি পথ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের ৩৩ নং আয়াতে উল্লেখ করেছেন, তোমরা নিজেদের গৃহে অবস্থান করো, প্রাচীন অজ্ঞতা যুগের মতো যুগ জলসন প্রদর্শনী করে বেরিও না, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেও সালাত শব্দটি ব্যবহার করেছেন। মূলত এই আয়াতে নারীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কিন্তু আমরা শুধু তর্ক করতে জানি, তবে পালন করতে চাই না, অর্থাৎ পালন করছিও না। প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৫৬ নং আয়াতে বলেছেন, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেছে, তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং যথাযথ সালাম জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে একবার বলেছেন ইউসাল্লুনা, আরেকবার বলেছেন সাল্লু, আবার বলেছেন ওয়াসাল্লিম। এই ৩ বারের শেষ অর্থ দাঁড়ায় সালাম জানাও। প্রিয় ভাই, এবার হলো শেষ কথা। সালাত শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালন নয়, এটি আত্মিক শক্তি, ধৈর্য, শৃঙ্খলা এবং মানবিক নৈতিকতার একটি প্রশিক্ষণও বটে। সালাত মানুষকে সত্য ও ধৈর্য, আল্লাহর ভয় শেখায়
আসুন আমরা সবাই নিয়মিত সালাত আদায় করি এবং নিজেকে নিজের আত্মাকে আল্লাহর ইবাদতে সঁপে দেই। আল্লাহ আমাদের সবাইকে সালাতের উপর অটল রাখুন, আমিন। প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আমি যথাযথ প্রমাণ সহকারে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি তা সহি করে নেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা নয়, সহি করে নেব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।